হ্যালো। একটা কফি শপ খুঁজে পাওয়া গেছে। সো এখন পর্যন্ত আমি চায়নাতে যেসব জায়গায় ভিজিট করছি, রেস্টুরেন্ট হোক, শপিং মল হোক, সব জায়গায়। তো সব জায়গাতেই আমি ডিজাইন এবং হচ্ছে ইউজেবিলিটি, কাস্টমার এক্সপেরিয়েন্সের খুব ভালো কিছু এক্সাম্পল আমি আসলে পাইছি। বাট ফর সাম রিজন এই ক্যাফেটা ঠিক জানি না নামটা কি, জাস্ট সিম্পলি লেখা কফি বার। সো এখানে সম্ভবত আমাদের যেমন ফুড কোর্ট আছে, এই টাইপের একটা ফুড কোর্ট টাইপের কিছু একটা ব্যাপার হইতে পারে আর কি। এখন পর্যন্ত মোটামুটি আমি ওয়ার্স কিছু এক্সপিরিয়েন্স পাচ্ছি। যেমন এটা হচ্ছে কফি কাপ নাম্বার ওয়ান। আই গেস এটা যারা জিম করে না ওরা ছাড়া এটা আলগাতে পারবে না। আমিও জিম করি, বাট আমার আলগাতে বেশ কষ্ট হচ্ছে আর কি। সো আমি এটা বাংলাদেশেও দেখি নাই যে এত ভারী কফি কাপ লিটারালি এক হাতে আলগানো বেশ টাফ। হ্যাঁ, আর এখানে যে হোলটা আছে, এক নাম্বার ডিজাইন অ্যাস্থেটিক থেকে চিন্তা করলে দেখতে খুবই অড লাগতেছে এই কাপটা। দেন হচ্ছে এখানে আসলে আঙ্গুল ঢোকে না, ওকে, এই আঙ্গুলটা ঢুকবে। সো আপনাকে এই পিঙ্কি দিয়ে তারপর কফি আলগাতে হবে, অথবা আপনি যদি এটা দিয়ে নেন তাহলে আসলে বেশ টাফ। আমি জানি না আমার আঙ্গুল বেশি মোটা কিনা। সো এটা একটা ব্যাপার। তো নর্মালি হচ্ছে সাধারণত এই জিনিসটা আসলে দেখা যায় না আর কি। তো অনেক কষ্ট করে কফি খাওয়ার পরে এক হাতে পসিবল না, আসলে দুই হাতে ধরতেই হবে। কফিটা ওকে, কফিটা মানা যায়, কফিটা ভালো, খারাপ না। দেন হচ্ছে আমি ক্রসন অর্ডার করছিলাম। তো আগে ক্রসন নিয়ে বলি, ক্রসন চায়নাতে যারা খাবার দাবার খুঁজে পাচ্ছে না, তো ক্রসনটা আমি সব জায়গাতে অ্যাভেলেবেল দেখছি। মানে আমার হোটেল থেকে শুরু করে যে কোনো শপিং মল, যে কোনো রেস্টুরেন্টে, ক্যাফেতে এটা আমি অ্যাভেলেবেল দেখছি। এবং এটার সুবিধাটা হচ্ছে এটা বেসিক্যালি তো আসলে ড্রাই, সো এখানে আসলে কিছু থাকে না। সো যারা চায়না আসছে এবং ভিজিট করতে চাচ্ছে, বিভিন্ন জায়গায় ক্ষুধা লাগছে, আমাদের দেশে যেমন আমরা বনকলা খাই, তো এখানে হচ্ছে আপনি ক্রসান এবং কলা, কলা আসলে ভালো। সো ক্রসান আর কলা খেতে পারেন নাকি বনকলা না খেয়ে। প্রবলেমটা হচ্ছে আমি জানি না এত ভাগ ভাগ করে ক্রসানটা আসলে কেটে দিছে কেন, এটা খুবই উইয়ার্ড। আমি কেটে দিতে বলি নাই, নাম্বার ওয়ান। সো কেটে দিচ্ছে। সো এটা অদ্ভুত লাগতেছে আর কি দেখে আমার জন্য। কারণ এমনও তো হতে পারে আমি টেকওয়ে নিচ্ছিলাম বা কিছু হতে পারে। সো এটা আমার কাছে ভালো লাগেনি। সো ওদের ওভারঅল মানে এক্সপিরিয়েন্সটা ভালো না আর কি। এবং ডিজাইনের দিকেও আসলে যাচ্ছে না। এটা যদি আমার কফি কাপ হয়ে থাকে, এটা ক্রসানের জন্য সার্ভ করা ডিশ প্লেট আসলে হওয়ার কথা না। বেশ ফ্লোরাল একটা প্যাটার্নে, সো একটার সাথে একটা যাচ্ছে না। এবং হচ্ছে এই যে মার্বেলের যেই কি বলবো টেবিলটা আছে, টেবিলটাও বেশ ক্লামজি। টেবিলের ডিজাইন, ওভারঅল সোফার ডিজাইন, সোফাটা হচ্ছে গ্রিন কালার। টেবিলের এই সাইডটা হচ্ছে মানে টেবিলটা হচ্ছে মার্বেলটা একটু পিঙ্কিশ একটা মার্বেলের সাথে গ্রিন টোন আছে। দেন গ্রে কালার আসছে সোফাতে, আবার হচ্ছে হোয়াইট কালার আসছে। মানে ফ্লোরটা খুবই ক্লামজি, আমি ভিডিওতে এখন দেখাতে পারতেছি না। মাই পয়েন্ট ইজ ফুড, মেবি ফুডটা যেমন কফি আমার কাছে ভালো লাগছে, এমন হতে পারতো এনভায়রনমেন্টের কারণে আমার কাছে কফিটা ভালো লাগতেছে না, এটাও হতে পারে আর কি। সো এনভায়রনমেন্ট না অলওয়েজ একটা পজিটিভ, নেগেটিভ বা নিউট্রাল একটা এফেক্ট ফেলে। সো এটা আমার ক্রসানটা যত ভালোই হোক, আমার কাছে ভালো নাও লাগতে পারে টেস্টটা, কারণ হচ্ছে এখানে প্রেজেন্টেশন ইজ ভেরি ব্যাড। এবং বাংলাদেশের যে কোনোখানে আপনি ক্রসান খান না কেন, আপনাকে সাথে বাটার বা কোনো একটা কিছু আসলে সার্ভ করবে, এবং চায়নাতেও করে। বাট এখানে ক্রসানের সাথে বাটার, জ্যাম, হানি কোনো কিছু আসলে অ্যাড করতেছে না। এমন না যে ক্রসানের জন্য এটা দরকারি, কিন্তু সাধারণত ইটস এ কমপ্লিমেন্টারি ডিশ। সো কিছু না কিছু আসলে অ্যাড করে দেয়, এটা একটা ব্যাপার। দেন বোতলটাও আসলে আমাকে দিছে, বাট আমি বোতলটা অনেক কষ্ট করে আমাকে খুলতে হয়েছে, কারণ এখানে ফিজি ওয়াটার যেহেতু, সো সব জায়গায় পানি লেগে আছে, এটা আসলে খোলা যাচ্ছে না ঠিক মতো করে। কাস্টমার সাপোর্ট ভেরি ব্যাড, ডিজাইন ভেরি ব্যাড, কফি ইন এ সেন্স ওকে, বাট আমি সস্তাতে একটা কামড় দিয়ে দেখি বরং। হ্যাঁ, ওকে, ইটস রেগুলার, মোর লাইক এ ব্রেড। মেবি কোনো ভালো রুফটপে গিয়ে যদি আমি এটা খেতাম, সাথে বাটার দিত, এবং হচ্ছে আশেপাশে এনভায়রনমেন্টটা যদি একটু সুন্দর করে ফেলতো, তাহলে আসলে ক্রসানটা হয়তো বা আরও 3-4 গুণ মজা বেশি লাগতো আর কি।
বাট না, ইন সেন্স এখানে একটা স্মেলও আছে। সো ভালো না, অ্যাকচুয়ালি ভালো না দোকানটা। সো ডিজাইন মানে একটা এগুলো না কানেক্টেড আর কি। যেই রেস্টুরেন্টের ডিজাইন বোঝে না, সামহাও সে আসলে ফুডও ভালো করতে পারবে না। আবার যে ফুড ভালো করতে পারে না, সামহাও সে আসলে ডিজাইনও ভালো করতে পারবে না। এটা কানেক্টেড। একটা গুড রেস্টুরেন্ট ওনার সবসময় চাইবে তার ভালো রেস্টুরেন্টে ভালো খাবার থাকুক এবং ডিজাইনটাও ভালো হোক। আবার একটা ভালো ইন্টেরিয়র ডিজাইনার সবসময় ট্রাই করবে ফুড বেসড কালচারের সাথে মিক্স করে ইন্টেরিয়রটা করা। সো ডিজাইন, লাইফস্টাইল এগুলো সবসময় কানেক্টেড। সো এখানে কোনোটাতে আমি মজা পাচ্ছি না। ওভারঅল হচ্ছে আমার যেই খরচটা হচ্ছে এখানে খেতে, সেটা আসলে এখানে রোড সাইড যে কোনো একটা শপেও যদি আমি খরচ করতাম আসলে বেশ মজার খাবার পাওয়া যেত এবং এক্সপিরিয়েন্সটা ভালো হতো আর কি। জাস্ট বিলিভ মি, ওভারঅল ফার্নিচার মার্কেটে এটা সবচেয়ে আই গেস বোরিং পার্ট। এই ক্যাফেটা এত বোরিং কেন লাগতেছে আমি জানি না। এখানে ওই যে মুড সুইং হওয়া শুরু করছে বিকজ অফ দি এনভায়রনমেন্ট, ডিজাইন অ্যান্ড এভরিথিং। খাবার খারাপ লাগা শুরু করছে। এনিওয়েজ, সো জাস্ট এই ডিজাইন ফিলোসফিটা শেয়ার করার জন্য। সো আমি এখন আজকে জিম করি নাই, সো আমি এখন হচ্ছে এই কফিটা দিয়ে জিম করব, কাপটা আলগায় ফার্নিচার মার্কেটে একটু পর আবার ব্যাক করতেছি।